মাননীয় সদস্য 1 মিনিট দেয়া হলো। মাননীয় স্পিকার, স্বাধীনতার 55 বছর পার হয়ে গেল। আমরা স্বাধীন হয়েছি 1971 সালে, আর সিঙ্গাপুর স্বাধীন হয়েছে 1965 সালে। আজ ওরা কোথায় আর আমরা কোথায়? আমরা যে এত পিছিয়ে, এই পিছিয়ে থাকার জন্য কার ভূমিকা রয়েছে? আমাদের দেশ পিছিয়ে থাকার জন্য মূল ভূমিকা হইল দুর্নীতি এবং চেতনাবাজি অসৎ লোকদের জন্য। মাননীয় স্পিকার, দুর্নীতিতে আমরা 180 দেশের মধ্যে 149তম। এটা কেন? কারণ আমাদের দেশে সংসদে যেখানে দেশের উন্নয়নের কথা হবে, সেখানে কথা হয় তুই রাজাকার তুই মুক্তিযোদ্ধা, এটা নিয়ে। মাননীয় স্পিকার, আমরা ভোট দিছি, সরকার গঠন করছেন। ভোট দিছি কেন? দেশের উন্নয়ন করার জন্য। এখানে কে রাজাকার কে মুক্তিযোদ্ধা এটা দেখার জন্য না, জনগণের জন্য আপনারা কাজ করবেন। মাননীয় স্পিকার, যেখানে প্রতি বছর 22 লক্ষ মানুষ গ্রাজুয়েট হয় আর চাকরি পায় অন্তত 5 লক্ষ, এদের চাকরি দেবে কে? তারপরে অন্য অন্য দেশ দেখবেন, ওরা 50 বছরের মাস্টার প্ল্যান করে, যে সরকারই আসুক না কেন ওই মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ করে। আর বাংলাদেশ প্রতি 5 বছরের জন্য মাস্টার প্ল্যান করে। বাংলাদেশ আজকে পিছিয়ে শুধু চাঁদাবাজির কারণে। চাঁদাবাজি বন্ধ করতে হবে। আর চাঁদাবাজি বন্ধ করার জন্য আপনি যাকে ফোন দেবেন সেই হলো চাঁদাবাজের গডফাদার। মাননীয় স্পিকার, দুর্নীতির একটা কারণ বলি। আমাদের দেশে একটা ব্রিজ বানাতে বিপুল পরিমাণ বাজেট লাগে, কিন্তু পাশের দেশে এত বাজেট লাগে না। আর বাজেট লাগলেও ব্রিজটা যদি তাড়াতাড়ি হয়ে যেত খুবই সৌভাগ্য হতাম, কিন্তু ব্রিজটা হতে সময় লাগে 3 থেকে 4 বছর, আর পাশের দেশে লাগে আপনার 6 মাস। তো আমরা দুর্নীতির শীর্ষে হব না, তাহলে হবে কে? আমরা এত পিছিয়ে থাকবো না তো থাকবে কে? মাননীয় স্পিকার, সাধারণ মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, কারণ আমরা বাজারে গেলে 80 টাকার নিচে কোনো সবজি কিনতে পাই না। আমাদের ইনকামই হলো 5 থেকে 600 টাকা, 400 টাকা। তো আমরা 80 টাকা কেজি সবজি কিনে কিভাবে খাবো? মাননীয় স্পিকার, 57,000 ফলোয়ারের পরিবারের থেকে আপনার কাছে আজকে উপস্থিত হলাম, তাদের হয়ে কথা বলতে আসছি।